নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব গোপী গীত দ্বিতীয় পর্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। গোপী গীত দ্বিতীয় পর্ব। স্কন্দপুরাণে বলা হয়েছে যে শত সহস্র গোপীদের মধ্যে 16,000 গোপী হচ্ছেন প্রধান। সেই 16,000 গোপীদের মধ্যে 108 জন গোপী হচ্ছেন বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, এবং এই 108 জন গোপীর মধ্যে 8 জন গোপী হচ্ছেন আরও অধিক বৈশিষ্ট্যযুক্ত, এবং এই 8 জন গোপীর মধ্যে রাধা রানী এবং চন্দ্রাবলী হচ্ছেন প্রধানা, এবং এই 2 জন গোপীর মধ্যে রাধা রানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। কৃষ্ণ যখন যমুনার তীরে বনে প্রবেশ করলেন, চাঁদের কিরণ তখন অন্ধকারকে বিদূরিত করল। শরৎ ঋতুর প্রভাবে তখন কুন্দ এবং কদম্ব ফুল ফুটেছিল। মধু মনে করে সেই সমীরণে উড়ে বেড়াতে লাগল মৌমাছিরা। মৃদুমন্দ সমীরণ তাদের সুবাস বহন করছিল, আর সেই সুবাসে মোহিত হয়ে মৌমাছিরা মধু মনে করে সেই সমীরণে উড়ে বেড়াচ্ছিল। যমুনার তীরে নরম বালি সমান করে তার উপর কাপড় বিছিয়ে গোপিকারা কৃষ্ণের আসন করলেন। সেখানে সমবেত গোপীরা প্রায় সকলেই ছিলেন বেদবাণীর অনুগামী। তাদের পূর্ব জীবনে শ্রীরামচন্দ্রের আবির্ভাবের সময় তারা ছিলেন বৈদিক তত্ত্বজ্ঞানী ঋষি, যারা মাধুর্য রসে শ্রীরামচন্দ্রের সঙ্গ লাভ করার বাসনা করেছিলেন। রামচন্দ্র তাই তাদের বরদান করেছিলেন যে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হবেন, তখন তারাও তার সেই লীলায় অংশগ্রহণ করবেন, এবং তখন তিনি তাদের বাসনা চরিতার্থ করবেন। কৃষ্ণ লীলায় সেই বেদজ্ঞ ঋষিরা বৃন্দাবনের গোপী রূপে জন্মগ্রহণ করেছিলেন। যুবতী গোপী রূপে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে তারা তাদের পূর্ব জন্মের বাসনা চরিতার্থ করেছিলেন। তাদের পূর্ণ বাসনার চরম উদ্দেশ্য সাধিত হয়েছিল। তারা এত উৎফুল্ল হয়েছিলেন যে তাদের আর কোনো বাসনা ছিল না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, কেউ যখন পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন, তখন আর তার অন্য কোনো বাসনা থাকে না। গোপীরা যখন তাদের মাঝে কৃষ্ণকে ফিরে পেলেন, তখন কৃষ্ণের বিরহজনিত তাদের সমস্ত অনুশোচনা এবং পরিতাপ প্রশমিত হল। তখন তাদের মনে হল যে আর তাদের কোনো বাসনা নেই। কৃষ্ণকে পেয়ে সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে তারা তাদের কাপড় মাটিতে বিছিয়ে দিলেন। তাদের পরনে ছিল সূক্ষ্ম রেশমের শাড়ি, এবং তা তাদের স্তনের কুমকুমের রঙে রঞ্জিত হয়েছিল। অত্যন্ত যত্ন সহকারে তারা শ্রীকৃষ্ণের বসবার আসন তৈরি করেছিলেন। কৃষ্ণ ছিলেন তাদের প্রাণের ঈশ্বর, তাই তার বসবার জন্য তারা অতি মনোরম এক আসন তৈরি করলেন। গোপী পরিবৃত হয়ে সেই আসনে বসে কৃষ্ণ আরও সুন্দর হয়ে উঠলেন। সেই ব্রহ্মাদি মহাযোগীরাও, এমনকি ভগবানেরও অংশ প্রকাশ অনন্ত শেষ পর্যন্ত তাদের চেতনাকে, তাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি একাগ্র করতে চেষ্টা করেন। কিন্তু এখানে গোপীরা তাদের তৈরি আসনে উপবিষ্ট শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। গোপীদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। গোপীরা হচ্ছেন ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী, এবং তারা সকলে শ্রীকৃষ্ণকে তাদের পাশে পেয়েছিলেন। কৃষ্ণ তো একলা ছিলেন, তাহলে তিনি কি করে এতজন গোপীর পাশে বসলেন? শ্রীমদ্ভাগবতেও এই শ্লোকে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, ঈশ্বর, যা ভগবদ্গীতাতেও বলা হয়েছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ অন্তর্যামী পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান।
গোপীদের এই সমাবেশে কৃষ্ণ পরমাত্মার মতো নিজেকে বহুরূপে প্রকাশিত করেছিলেন। প্রতিটি গোপীর পাশে কৃষ্ণ বসেছিলেন, কিন্তু অন্য কেউ তা দেখতে পাচ্ছিল না। কৃষ্ণ গোপীদের প্রতি এত সদয় ছিলেন যে যৌগিক ধ্যানের মাধ্যমে উপলব্ধ হওয়ার জন্য তাদের হৃদয়ে না বসে তিনি তাদের পাশে বসেছিলেন। এইভাবে বাইরে বসে তিনি গোপীদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করেছিলেন। যারা হচ্ছেন সৃষ্টির পরম সৌন্দর্যের প্রকাশ, তাদের প্রিয়তমকে পেয়ে তারা তাদের ভুরু নাচিয়ে মধুর হাসিতে উদ্ভাসিত হয়ে তাদের ক্রোধ সংবরণ করে তার আনন্দ বিধান করতে লাগলেন। কেউ তার সেই পাদপদ্ম তাদের কোলে তুলে নিয়ে তার পদসেবা করতে লাগলেন। স্মিত হেসে তাদের সংযত ক্রোধকে সঙ্গোপনে প্রকাশ করে বললেন, প্রিয় কৃষ্ণ, আমরা বৃন্দাবনের সাধারণ স্ত্রীলোক এবং আমাদের বৈদিক জ্ঞান নেই যে আমরা বুঝবো কোনটা ভালো এবং কোনটা মন্দ। তাই আমরা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আর যেহেতু তুমি হচ্ছে অত্যন্ত জ্ঞানবান, তাই তুমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে। প্রেমের বিষয়ে আমরা দেখি যে 3 রকমের প্রেমিক রয়েছে। এক রকমের প্রেমিক আছে যারা কেবল গ্রহণ করে, আর এক রকমের প্রেমিকা অত্যন্ত প্রতিকূল হলেও সেই প্রেমের প্রতিদান দেন, এবং তৃতীয় শ্রেণীর প্রেমিক অনুকূল অথবা প্রতিকূল কোনোভাবেই সে প্রেমে সাড়া দেন না। সুতরাং এই 3 রকমের প্রেমিকের মধ্যে কাকে তোমার সবচাইতে ভালো বলে মনে হয়? কাকে তুমি যথার্থ প্রেমিক বলে মনে করো? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, আমার প্রিয় সখীরা, যারা অপর পক্ষের প্রেমের প্রতিদানে সাড়া দেয় তারা ঠিক ব্যবসায়ীর মতো। তারা যতটা পায় সেই অনুসারে প্রতিদান দেয়। প্রকৃতপক্ষে এই সম্পর্কে প্রেমের কোনো প্রশ্নই থাকে না। এটা কেবল ব্যবসায়িক সম্পর্ক, এবং এটি স্বার্থ সম্পন্ন এবং আত্মকেন্দ্রিক। দ্বিতীয় শ্রেণীর প্রেমিক যারা অপর পক্ষের বিরুদ্ধাচরণ সত্ত্বেও তাকে ভালোবাসে, তা যদিও সম্পূর্ণভাবে প্রেমবিহীন, তবুও তা ব্যবসায়ীদের চেয়ে ভালো। ঐকান্তিক ভালোবাসা দেখা যায় সন্তানের অবহেলা সত্ত্বেও সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার মাধ্যমে। তৃতীয় শ্রেণীর প্রেমিক প্রেমের প্রতিদান দেয় না এবং অবহেলাও করে না। তাদের আবার দুভাগে ভাগ করা হয়। তাদের একদল হচ্ছে আত্মতৃপ্ত, যাদের কারোরই ভালোবাসার প্রয়োজন হয় না। তাদের বলা হয় আত্মারাম, অর্থাৎ তারা পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়েছে, এবং তাই কেউ তাদের ভালোবাসলো কিনা তা দিয়ে তাদের কিছু আসে যায় না। কিন্তু অপর শ্রেণীটি হচ্ছে অকৃতজ্ঞ, তাদের বলা হয় নির্দয়। এই ধরনের মানুষেরা তাদের চেয়ে উৎকৃষ্ট স্তরের লোকেদের প্রতি বিদ্বেষযুক্ত হয় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। যেমন বলা যায়, যেমন একটি ছেলে তার স্নেহময় পিতামাতার থেকে সবকিছু পাওয়া সত্ত্বেও তাদের প্রতি নির্দয় হয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান দেয় না। এই ধরনের লোকদের সাধারণত বলা হয় গুরুদ্রোহী। তারা তাদের পিতামাতা অথবা গুরুদেবের কাছ থেকে নানাভাবে উপকৃত হওয়া সত্ত্বেও তাদের অবহেলা করে। কৃষ্ণ প্রকারান্তরে গোপীদের এই প্রশ্নের উত্তর দিলেন, যদিও এই প্রশ্নের মাধ্যমে গোপীরা বলতে চেয়েছিলেন যে কৃষ্ণ যথাযথভাবে তাদের প্রেমের প্রতিদান দেননি। এর উত্তরে কৃষ্ণ বলেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আত্মতৃপ্ত আত্মারাম। তিনি কারো প্রেমের আকাঙ্ক্ষী নন, কিন্তু তবুও তিনি অকৃতজ্ঞ নন। কৃষ্ণ বলতে লাগলেন, আমার কথায় এবং আমার আচরণে তোমরা হয়তো ব্যথা পেয়েছ। তোমাদের অবশ্যই এটি জানা উচিত যে মাঝে মাঝে আমি আমার প্রতি আমার ভক্তের আচরণের প্রতিদান দিই না। আমার ভক্তরা আমার প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কখনো কখনো আমার প্রতি তাদের প্রেম বর্ধিত করবার জন্য আমি তাদের প্রেমে যথাযথভাবে সাড়া দিই না। আমি যদি তাদের কাছে অত্যন্ত সহজলভ্য হই, তাহলে তারা মনে করতে পারে কৃষ্ণকে এত সহজে পাওয়া যায়, তাই মাঝে মাঝে আমি তাদের প্রেমে সাড়া দিই না। যদি কোনো মানুষের কোনো টাকা না থাকে, কিন্তু তারপর সে যদি ধনপ্রাপ্ত হয়, তারপর যদি সে ধন সে হারিয়ে ফেলে, তাহলে সে দিনের মধ্যে 24 ঘন্টায় তার সেই হারানো সম্পদের কথা চিন্তা করবে। তেমনি আমার প্রতি আমার ভক্তের অনুরাগ
বর্ধন করবার জন্য আমি মাঝে মাঝে তাদের কাছ থেকে দূরে সরে যাই এবং আমাকে ভুলে যাওয়ার পরিবর্তে আমার প্রতি তাদের প্রেম বর্ধিত হয়। হে প্রিয় সখীগণ, কখনো মনে করো না যে আমি তোমাদের প্রতি সাধারণ ভক্তের মতো আচরণ করছি। আমি জানি তোমরা কি। তোমরা সব রকম সামাজিক এবং ধর্মীয় বন্ধন পরিত্যাগ করেছ। তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের সঙ্গে তোমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করেছ। সামাজিক নীতি, ধর্মীয় বাধ্যবাধকতার পরোয়া না করে তোমরা আমার কাছে এসেছ এবং আমাকে ভালোবেসেছ। আমি তোমাদের প্রতি এত কৃতজ্ঞ যে একজন সাধারণ ভক্তের প্রতি আমি যেরকম আচরণ করে থাকি তোমাদের প্রতি সেই রকম আচরণ করতে পারি না। কখনো মনে করো না যে আমি তোমাদের থেকে দূরে চলে গিয়েছিলাম। আমি তোমাদের কাছেই ছিলাম। আমি কেবল দেখছিলাম আমার অনুপস্থিতিতে তোমরা আমার প্রতি কতটা আকুলতা অনুভব করো। তাই দয়া করে আমাকে ভুল বুঝো না। যেহেতু তোমরা আমাকে তোমাদের এত প্রিয়তম বলে মনে করো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করো। আমার প্রতি তোমাদের প্রেমের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। তোমাদের এই প্রেমের প্রতিদান দেওয়া বা যথাযথভাবে কৃতজ্ঞতা প্রদর্শন করা অসম্ভব। তাই দয়া করে তোমাদের পুণ্যকর্মের প্রভাবে তোমরা সন্তুষ্ট থাকো। আত্মীয় স্বজনদের থেকে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে তোমরা আমার প্রতি ঐকান্তিক আকর্ষণ প্রদর্শন করেছ, যা চিরকাল আদর্শ হয়ে থাকবে। দয়া করে তোমাদের অতি উন্নত চরিত্রের বলে তোমরা সন্তুষ্ট থেকো, কেননা এই ঋণের প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভগবানের প্রতি বৃন্দাবনের ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তির আদর্শ দৃষ্টান্ত। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ভক্তি যেন অবশ্যই অহৈতুকী এবং অপ্রতিহত হয়। অর্থাৎ কৃষ্ণের প্রতি ভক্তি কোনো রকম সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় রীতিনীতির দ্বারা প্রতিহত হতে পারে না। ভগবত ভক্তি সর্বদাই চিন্ময়। গোপীরা বিশেষ করে কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি প্রদর্শন করেছেন। এই শুদ্ধ ভক্তির মাহাত্ম্য এতই অসীম যে শ্রীকৃষ্ণ নিজেই সেজন্য তাদের কাছে ঋণী থেকে গেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বৃন্দাবনের গোপবধূ প্রদর্শিত কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবত ভক্তির সর্বোত্তম প্রকাশ। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্ব রাসলীলার বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।